ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির প্রতিবাদ ও দশম গ্রেড সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে 50% নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে সারা দেশে আন্দোলন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব কর্মসূচির মধ্যে ছিল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। বিকেল 3টায় তারা আগামী 24 সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল থেকে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা বেলা 12টায় অবরোধ ও বিক্ষোভ করে তারা আগামী 24 সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয়। দীর্ঘদিনের দাবি সেটা বাস্তবায়নের জন্য আমরা মাঠে রয়েছি এবং এই দাবি যতদিনে বাস্তবায়ন হবে ততদিন আমরা রাজপথে থাকবো। আমরা 4 বছর পড়ালেখা করি, তারপর যদি আমরা ইঞ্জিনিয়ার পদটা না পাই, টেকনিশিয়ান পদে, তখন আমাদের কেমন লাগবে? ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর শিকারীকান্দা বাইপাস মোড়ে এসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ব্লকেট কর্মসূচি ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, সরকারকে অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে, অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেবে। দিনাজপুরেও বিভিন্ন দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে তারা শহরের বালুবাড়ি বাসস্ট্যান্ড ও রেললাইন অবরোধ করে। 6 দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের সহযোদ্ধাকে প্রকাশ্যে মারার হুমকি দিয়েছিল, যার জন্য আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এবং এই আলটিমেটামের এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট না পাওয়ার কারণে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করছি। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। রংপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে নগরীর শাপলা চত্বরে সড়ক অবরোধ করে ষড়যন্ত্র বন্ধের দাবি তোলেন তারা। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে না, আমরা আমাদের দাবি পূরণের জন্য এক পা পিছু আমরা হাঁটাবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। তো আমরা এই কমিটির প্রত্যাখ্যান চাই। এছাড়া বিএসসি ডিগ্রিধারী যারা আছে তারা যে অযৌক্তিক 3 দফা দাবি প্রদান করছে, আমরা চাই যে সরকারের পক্ষ থেকে এই 3 দফা দাবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সিলেটে বুধবার দুপুরে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে নানান স্লোগান ও বক্তব্য দেয় শিক্ষার্থীরা। পরে 2টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। একই দাবিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের 2 পাশে যানজট বন্ধে অন্তত 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। শাকিলা শম্পা, 71।